আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আজকে আমাদের ঘাস লাগানো যে জায়গাটা, সেই জায়গাটা আমরা পরিষ্কার করে ফেললাম আলহামদুলিল্লাহ। গরু পালন বা ছাগল পালন এর ভিতরে সবথেকে উল্লেখযোগ্য হলো ঘাস। ঘাস না থাকলে আপনি এই ২ টাতে কখনোই লাভবান হতে পারবেন না। আমাদের বাড়ির সাথে যে জমি রয়েছে, এই জমির চারপাশ দিয়ে সম্পূর্ণ জায়গাটায় বন জঙ্গল হয়ে পড়ে রয়েছে। যেখানে কমপক্ষে যদি একসাথে আমি হিসাব করি তাহলে ২০-২৫% জায়গা পড়ে আছে শুধুমাত্র বন জঙ্গল। যে জায়গাটায় আমি যদি ঘাস লাগাতে পারি এবং ঘাস হয় খুব ভালোভাবে, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে প্রায় ৪টা থেকে ৫টা গরু অনায়াসে খেতে পারবে এই ঘাসগুলা। আমার টার্গেট আছে পুরো জমিতে ঘাস লাগানো, কিন্তু পুরো জমিতে যেহেতু পাট রয়েছে এই কারণে আপাতত সেখানে ঘাস লাগানো সম্ভব হচ্ছে না। এবং যেহেতু বাসায় গরু রয়েছে, বাইরে আর কোথাও আমাদের কোনো ঘাসের কোনো ব্যবস্থা নাই, এই জন্য আমি চিন্তা করলাম যে এই জায়গাটা যদি পরিষ্কার করে আপাতত ঘাস লাগাতে পারি, তাহলে জমি ক্লিয়ার হওয়ার আগে এই জায়গার ঘাসটা আমি গরুকে খাওয়াতে পারবো ইনশাআল্লাহ। এবং এই জায়গাগুলো যেহেতু অনেকদিন ধরে পড়ে আছে, সো এই জায়গায় বিভিন্ন প্রকারের পাতা, বিভিন্ন প্রকারের ময়লা, এইসব জিনিস ফলের কারণে এখানে একটু সারি মাটি হয়েছে। যার কারণে আমার মনে হয় এখানে যদি আমি ঘাস লাগাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণে ঘাস হবে। মূলত আমাদের এর আগে এইখানে ঘাস লাগানো ছিল, কিন্তু পরবর্তীতে মাঝে পড়ে যেহেতু আমাদের এখানে গরু একটাও ছিল না, যার কারণে এই জায়গাটায় আমরা ঘাস কেটে পরবর্তীতে আর ঘাস লাগানো হয় নাই। পরবর্তীতে বন জঙ্গলের কারণে এই জায়গাটা সম্পূর্ণটাই ভরাট হয়ে গেছে এবং ঘাসের যে মুথাগুলো ছিল বা গোড়াগুলো ছিল সবকিছু মারা গিয়েছে। এই জন্য এই জায়গাটায় আমাকে আবার নতুন করে রেডি করতে হবে। কিন্তু সব থেকে বেশি প্রবলেম এইখানে অপরিমাণ বন জঙ্গল, যার কারণে এখানে অনেক বেশি টাইম লাগবে আমার মনে হয়। এবং এইখানে যেহেতু বন জঙ্গল, এখানে এক ধরনের গাছ ছিল না। ম্যাক্সিমাম যে গাছগুলোতে আমাকে বেশি প্রবলেম করতেছিল সেটা হলো ডুমুর গাছ। আপনারা হয়তো বা জানেন যে বড় বড় যে ডুমুর গাছ আছে, এই ডুমুরগুলোর মুথা না উঠালে সেইখান থেকে আবার ফোট হয়। সো এইখানে যেহেতু এর আগে আমরা কয়েকবার সাফ করেছিলাম, সো মুথাগুলো থেকে গেছিলো, যার ফলে সেই মুথাগুলো অনেক বড় হয়ে গেছে। তো পাশাপাশি প্রচণ্ড আকারে গরম পড়তেছে, যার কারণে কাজ করতেও অনেকটা তৃষ্ণা পাচ্ছে বা কষ্ট হচ্ছে। তার পাশাপাশি আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি আমি আবার কিছু কাটিং করে রেখেছিলাম ঘাসের, বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে কিছু কাটিং করে রেখেছিলাম, সেইগুলো আমি পলের নিচে রেখে দিয়েছিলাম হোম করার জন্য। আমি ভেবেছিলাম যে ৪-৫ দিন হয়তো বা টাইম লাগবে, এর ভিতরে আমি আমার জায়গাটা রেডি করে ফেলবো। তবে দুঃখের বিষয় হলো যে কাটিং ২ দিনের ভিতরে দেখলাম যে কাটিং প্রপারলি বের হয়ে গেছে, কিন্তু আমি ফাইনালি আসলে জায়গা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারি নাই। সো এইখানে যেহেতু জায়গাটাও অনেক বেশি ছিল, বন জঙ্গল অনেক বেশি, সো এইখানে আসলে ১-২ দিনের ভিতরে এই জায়গাটা রেডি করা অসম্ভব বিষয়। তারপরে আমি প্রথমে আজকে ভাবলাম যে আজকে আমি এই জায়গাটা পরিষ্কার করব, কিন্তু প্রথম দিনে আমি এটা কমপ্লিট করতে পারলাম না। আমি দ্বিতীয় দিন আবার আসলাম এই জায়গাটা কমপ্লিট করতে। তবে দুঃখের বিষয় আমি দ্বিতীয় দিনে এইটা পরিষ্কার করে কমপ্লিট করতে পারি না, যেহেতু প্রচণ্ড গরম, আমার বাড়ি বিভিন্ন কাজ থাকে। তো এইসবের কারণে আমি বেশি টাইম এখানে দিতে পারতেছিলাম না। তবে অনেকটা কষ্ট করার পরে ফাইনালি আসলে আমার কাজটা কমপ্লিট করতে পেরেছি। শুধুমাত্র এই জায়গাটা পরিষ্কার করলে হবে না। এই বন জঙ্গল যেগুলো আমি কেটেছি এইগুলা মানে বাইরে নিয়ে যাওয়া, পরিষ্কার করা, রেডি করা, তারপরে দেন ঘাস লাগানো। এখানে আবার ঘাস লাগালে হবে না। এই প্রপারলি জায়গাটা সম্পূর্ণকে ঘিরে দিতে হবে। সো এখানে অনেক প্রসেসিং আপনারা ইনশাআল্লাহ পরবর্তী ধাপে, ধাপে দেখতে পাবেন। তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের বাড়ির পাশে যদি এরকম কোনো জায়গা পড়ে থাকে যে জায়গায় বন জঙ্গল হতে পারবে, আমি সবসময় আপনাদেরকে হাতে পায়ে করে বারবার করে বলি এই জায়গাগুলো আপনারা একটু পরিষ্কার করে রাখবেন। না হলে এইরকম জঙ্গল হয়ে গেলে সাপ পোক বা মশা মাছির আনাগোনা হতে পারে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের দৈনন্দিন কাজে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।